যে একসঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার তারা একসঙ্গে মৃত্যুবরণ করেছে, আর তাদের বয়সের ব্যবধান এক ভাই আর এক ভাইয়ের থেকে 100 বছরের ডিফারেন্স। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ইহুদি দ্বিতীয় নাম্বার প্রশ্নটা বলেন। ওই ইহুদি ধর্মযাজক ধর্ম পণ্ডিত বলেছিলেন, ওমর আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে একটা কবর ছিল, যে কবরটা জীবিত, চলে চলে হেঁটে হেঁটে বেড়াতো। আবার ওই কবরের মধ্যে যে লাশটা ছিল, ওই লাশটাও জীবিত। ওই লাশটাকে নিয়ে কবর হেঁটে হেঁটে পৃথিবীতে বিরাজ করেছে। আবার এমন একটা সময় এসেছে, কবর তার ভিতরে থাকা মানুষটাকে উগরে দিয়েছেন, বার করে দিয়েছেন। ওমর, এই কে ইনি, কে এই ব্যক্তি, কবরওয়ালা কে ছিল? এটি প্রশ্ন, এটি আপনার কাছে জানবার বিষয়, আর এটা জানাতে হবে আল্লাহর কালাম কোরআন শরীফ দিয়ে। এমন কোন কবর যে কবর সেই কবরবাসীকে নিয়ে ঘোরাঘুরি করেছেন, আবার একটা সময় সে কবরবাসীকে দুনিয়ার বুকে তুলে দিয়েছেন, আর সেই কবরবাসী দুনিয়ার উপরে আবার বেঁচে ছিল, স্বাভাবিকভাবে জীবন যাপন করেছে। জন ইহুদি ধর্মযাজক এসে প্রশ্ন করলো, ওমর, হে আমিরুল মুমিনিন, তুমি বলো তোমার কোরআন সব সমস্যার সমাধান দেবে? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ, অবশ্যই আমাদের কোরআন সেই কোরআন যে কোরআনের জীবনের সব সমস্যার সমাধানের কথা বলা হয়েছে, সব প্রশ্নের জবাব কোরআন দিয়েছে। ইহুদি বলল, আমার 4টি প্রশ্ন রয়েছে, এই 4টি প্রশ্ন যদি তুমি তোমার কোরআন দিয়ে দিতে পারো, তাহলে আমি ইহুদি ধর্মযাজক আমি ঘোষণা দিলাম, ওমর, তোমার হাতে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদি বলো, কি তোমার প্রশ্ন, কি তোমার জিজ্ঞাসা? ওই ইহুদি ধর্মযাজক বলেছিলেন, ওমর, আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, তোমার কোরআন দিয়ে বোঝাতে হবে পৃথিবীর এমন 2 জন মানুষ কারা, যারা একসঙ্গে জন্মগ্রহণ করেছে, একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, একই বৎসরে জন্মগ্রহণ করেছে, এক সপ্তাহে জন্মগ্রহণ করেছে, একটা সময়ে জন্মগ্রহণ করেছে। ওমর, আবার তারা 2 জন একই সঙ্গে মারা গিয়েছে। ওমর, মনে হয় প্রশ্নটা তোমার কাছে সহজ মনে হচ্ছে, তবে আমি আরো একটু জানতে চাই, একই মায়ের গর্ভে একই সঙ্গে জন্মগ্রহণ করলো, একই সঙ্গে মৃত্যুবরণ করলো, অথচ এক ভাই আর এক ভাইয়ের থেকে 100 বছরের বড়। ইহুদি বলল যে একসঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার তারা একসঙ্গে মৃত্যুবরণ করেছে, আর তাদের বয়সের ব্যবধান এক ভাই আর এক ভাইয়ের থেকে 100 বছরের ডিফারেন্স। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ইহুদি দ্বিতীয় নাম্বার প্রশ্নটা বলেন। ওই ইহুদি ধর্মযাজক ধর্ম পণ্ডিত বলেছিলেন, ওমর, আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে একটা কবর ছিল, যে কবরটা জীবিত, চলে চলে হেঁটে হেঁটে বেড়াতো। আবার ওই কবরের মধ্যে যে লাশটা ছিল, ওই লাশটাও জীবিত। ওই লাশটাকে নিয়ে কবর হেঁটে হেঁটে পৃথিবীতে বিরাজ করেছে। আবার এমন একটা সময় এসেছে, কবর তার ভিতরে থাকা মানুষটাকে উগরে দিয়েছেন, বার করে দিয়েছেন। ওমর, এই
কে ইনি, কে এই ব্যক্তি, কবরওয়ালা কে ছিল, এটি প্রশ্ন, এটি আপনার কাছে জানবার বিষয়। আর এটা জানাতে হবে আল্লাহর কালাম কোরআন শরীফ দিয়ে। এমন কোন কবর যে কবর সেই কবরবাসীকে নিয়ে ঘোরাঘুরি করেছেন, আবার একটা সময় সে কবরবাসীকে দুনিয়ার বুকে তুলে দিয়েছেন, আর সেই কবরবাসী দুনিয়ার উপরে আবার বেঁচে ছিল, স্বাভাবিকভাবে জীবন যাপন করেছে। ইহুদি ধর্মযাজক 3 নম্বরে বললেন, ওমর আমার তৃতীয় প্রশ্ন হলো, শোনো, পৃথিবীর জমিনে এমন কোন জায়গা রয়েছে যে জায়গা আল্লাহ তাআলা শুরু করার পর থেকে কিয়ামত পর্যন্ত জীবনে কোনো আলো পড়েনি, একবার মাত্র সূর্যের আলো পড়েছে, আর কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওই জায়গায় আলো পড়বে না। ওমর, ওই জায়গা কোন জায়গা? যে জায়গায় একবার সূর্যের আলো লেগেছে আর কশ্চিনকালেও কোনোদিনও সূর্যের আলো লাগবে না, এখনো লাগেনি, আর ভবিষ্যৎ পর্যন্ত লাগবে না। ওমর, ওই জায়গার নামটা তোমার কোরআন দিয়ে বোঝাতে হবে, ওই জায়গা কোন জায়গা? কি জটিল প্রশ্ন! 4র্থ নম্বর প্রশ্ন, ইহুদি ধর্মযাজক বললেন, আমার 4 নম্বর জানবার বিষয় হলো পৃথিবীর জমিনে ওই কারাগার কোন কারাগার, ওই জেল কোন জেল যে জেলের মধ্যে মানুষ থাকে, বাইরে থেকে কোনো খাওয়া দেওয়া নিষেধ, কোনো খাদ্য দিতে পারবে না, দেওয়াও যায় না। তবে ওমর, ওই জেলের মধ্যে যে ব্যক্তিটা থাকে সেই ব্যক্তিটা না খেয়ে বেঁচেও থাকবে। আবার ওমর, ওই জেলবন্দির উপরে এতটা কড়া তাগিদ, ওই জেলবন্দি কোনোদিনও ওই জেলে থাকা অবস্থায়, কারাগারে থাকা অবস্থায় খাওয়া তো দূরের কথা, নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। 4 নম্বর প্রশ্ন হলো, ওমর, সেই জেল কোন জেল যে জেলের মধ্যে মানুষ খাওয়া তো দূরের কথা, সেখানে নিঃশ্বাস নেওয়াও নিষেধ, আর সে নিঃশ্বাস নেবেও না, কিন্তু সেখানে বেঁচে থাকবে। কোরআন দিয়ে আমাদের বোঝান সেই জেলটা কোন জেল হতে পারে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই প্রশ্নগুলো ইহুদি ধর্মের যাজক, ইহুদি ধর্মের ধর্ম পণ্ডিত তিনি করছিলেন, হযরতে ওমরের পাশে ইসলামের একজন নবীন তরুণ নওজোয়ান, কিতাবে যার নাম এসেছে রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, অনেক বয়সের ছোট, তিনি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জামানার খলিফা ওমর, যদি আপনি কিছু না মনে করেন, এই ইহুদিদের প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না, আপনি তো মহৎ এক ব্যক্তি, মহৎ জ্ঞানী মানুষ, তবে আপনার কাছে করা প্রশ্নগুলো আমি ইসলাম ধর্মের বাচ্চা বালক, ছোট বয়সে আমি ওই ইহুদিদের প্রশ্নের 4টি জবাব আল্লাহর কোরআন দিয়ে দিয়ে দেব। জোরে বলেন, আমার কাছে কোনো ব্যাপার না। আসলেই যারা কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রুখে দিতে পারে না। আমাদের একটা ভুল ধারণা রয়েছে, ছেলেকে যদি মাদ্রাসাতে পড়ায়, ওই ছেলেটা কি করবে, কিভাবে খাবে, ছেলেটাকে যদি হাফেজ করি, মাওলানা করি, তার ভবিষ্যৎটা বরবাদ হয়ে যাবে।
নারে মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আলেমদেরকে সব থেকে বড় সম্মান দিয়েছেন, এই উলামাদের সব থেকে জ্ঞান দিয়েছেন, এবং এই আলেমদের ব্যাপারে আমার নবী বলেছেন এরা আমার ওয়ারিস, এরা আমার উত্তরাধিকারী, আমার ওফাতের পরে আমার রেখে যাওয়া দিনটাকে এরাই পরিচালনা করবে, এরাই তত্ত্বাবধান করবে, এরাই ইসলামটাকে প্রচার প্রসার করবে। আমি বলছিলাম ইসলামের মধ্যে যারা জ্ঞান অর্জন করেছে তাদের কাছে কোনো প্রশ্নই কঠিন হতে পারে না। যাদের কাছে কোরআন মুখস্থ হয়েছে, কোরআনের জ্ঞান যে ব্রেনে রয়েছে, ওই ব্রেনটাকে আমার আল্লাহ এত প্রসিদ্ধ এত প্রসার করে দেয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ব্রেন তীক্ষ্ণ করে দেয়, পৃথিবীর কোনো কাজ, পৃথিবীর কোনো শক্তি তাকে দমিয়ে চমকিয়ে রাখতে পারে না। সে যে কেউ হোক, যে সমস্যায় হোক না কেন। একটি ওকিয়া আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেছে, একজন বাদশা ঘোষণা দিল যে আমাকে এমন এক ঘটনা শোনাবে, এমন একটা কথা শোনাবে যে কথাটা আমি বাদশা জীবনে শুনিনি। এমন কথা যারা শোনাবে তাকে আমি আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব, আমার রাজত্বের অর্ধেক তাকে দিয়ে দেব। তো কিছু উকিল যারা হয় একটু বক বক বেশি করে, তো তারা বলল ওমরের এই সুযোগটা আমরা কাজে লাগাই। অর্থাৎ দেখবেন উকিল যারা হয় সবাই নয়, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা, এরাই কিভাবে কোথাকার কাঠকুটো কোথায় তুলে দিয়ে বাসা বেঁধে বসে থাকে, এটা মানে কোর্টের যে জজ থাকে সেও পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে থাকে, বেটা বলে কি, এই যা বলে জীবনে কোনোদিনও শুনিনি। বাদশার দরবারে কিছু উকিল গিয়েছে, এই উকিল গিয়ে বলল জাহাপানা, আমরা আপনার দরবারে এসেছি আপনাকে নতুন নতুন কথা শোনানোর জন্য। মন্ত্রী ডেকে বলছে তুমি যে নতুন কথা শোনাবে, বাদশার দ্বিতীয় শর্তটা শুনেছো? বলে কি? তুমি যদি নতুন কথা শোনাতে পারো তাহলে তো অর্ধেক রাজত্ব তোমাকে দেবে, কিন্তু যদি নতুন কথা না শোনাতে পারো তাহলে তোমার গর্দানটা আলাদা করে দেবে, দু টুকরো করে দেবে। মন্ত্রী বলে দিল শোনো, বাদশার গভীর একটা ষড়যন্ত্র, সেটা হলো এটা, বাদশা আমাকে বলে দিয়েছে মানুষ যতই নতুন কথা বলুক না কেন, আর আমি বাদশা বলবো হ্যাঁ আমি শুনেছি, অতএব যে কোনো নতুন কথা হলেও ওই মানুষটার গর্দান কাটা পড়বে। উকিলরা বলল বাপরে বাপ, আর বাদশার কাছে গিয়ে লাভ নেই, কারণ আমরা যতই নতুন কথা বলি বাদশা ও বলবে হ্যাঁ এটা আমি শুনেছি, এটা শুনেছি, এটা আমি শুনেছি। এটা যদি মনের মধ্যে থাকে তাহলে নতুন কথা বলে তো আর কিছু থাকবে না। উকিল মহোদয়গণ যখন ফিরে যাচ্ছেন, হঠাৎ করে মসজিদে নামাজ পড়ে একজন ইমাম সাহেব বার হয়েছেন। কি ব্যাপার উকিল সাহেব? এই দেখলাম হম্পদম্প করে এগিয়ে যাচ্ছিলেন, আর কিছু সময় যেতে না যেতে আবার কেন ফিরে আসেন? উকিলরা বলল যে বাদশার কাছে মনে করেছিলাম আজকে অনেকগুলো টাকা নেব, কিন্তু ঘটনা বাদশা যে মনে মনে করে রয়েছে যে আমরা যতই নতুন কথা বলি সে বলবে হ্যাঁ শুনেছি। তা আলেমটা বলছে এই ব্যাপার, তো চলো। মসজিদের আলেমটা উকিলদের সাথে করে নিয়ে রাজদরবারে গিয়ে মন্ত্রীকে বলছে যে উকিলরা তো ফিরে যাচ্ছে, এবার আমাকে একটু সুযোগ দেওয়া হোক। মন্ত্রী তো হা করে হাঁটছে, এই লম্বা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সেকেলে একজন মানুষ, তুমি আবার রাজাকে নূতন কথা শোনাবে? তুমি জানো তুমি যে কথাই রাজাকে শোনাবে
রাজা বলবে ও কথা আমার কাছে পুরাতন শুনেছি, আর পুরাতন কথা বলেই তোমার ঘর থেকে মাথাটা আলাদা করে দেবে। তা বলে সেটা দেখা যাবে পরিস্থিতি। রাজার সম্মুখে হলেন, রাজ দরবার ভর্তি মানুষের আনাগোনা, সকালে তাকিয়ে রয়েছে। না জানি এই লম্বা পিরাহান পড়া, লম্বা জুব্বা পড়া এই আলেমটা আজকে দুনিয়ার বুক থেকে মনে হয় এখনই বিদায় গ্রহণ করবে, মারা যাবে। কারণ রাজা তো জিদ ধরে রয়েছে, যতই সে নূতন কথা শোনাক না কেন আমি বলবো এটি আমার কাছে অনেক আগেই শোনা আছে। রাজা বলল, কি ব্যাপার মনি সাহেব, আপনি কি পাঞ্জাব, আপনি কি বাজেট ধরবেন, বাজি ধরবেন? বললেন, হ্যাঁ রাজা, আমি আপনাকে আজকে নূতন একটা কথা শোনাবো। রাজা বললেন, আপনি কি শর্ত সবই শুনেছেন? আলেমটা বলল, হ্যাঁ সব শর্ত আমি শুনেছি আর শুনে বুঝেই এসেছি। আমার নূতন কথা যেটা সেটি হলো, আপনি কি জানেন আপনার পিতা মারা যাওয়ার আগে আমার বাবার কাছ থেকে 50 কোটি টাকা ধার নিয়েছিল। এখন রাজা পড়েছে বিপদে। যদি বলি হ্যাঁ 50 কোটি টাকা ধার নিয়েছিল এটা জানি, তাহলে 50 কোটি টাকা রাজাকে দিতে হবে। রাজা বাদশা এক বাক্যে বলে দিলেন, না রে না, এমন কথা তো আমি কখনোই শুনি না। বাদশা বলল, সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয়। ভাই আমার বাবাজিরা, আমি যে কথা আপনাদেরকে বলতে চাইছিলাম মনে আছে আপনাদের? ইহুদি ধর্মযাজক হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন, ওমর আমার প্রথম প্রশ্ন হলো, ওই দুই ভাই কারা যারা একই মায়ের গর্ভে একই সঙ্গে একই দিনে একই সময় জন্মগ্রহণ করেছে, আবার একই সঙ্গে দুনিয়ায় মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাই আর এক ভাইয়ের থেকে 100 বৎসরের বড়? ছোট্ট বাচ্চা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে তাফসীরের ভাষায় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সেরেতাজ, মুফাসসিরিনদের মাতার মুকুট, মুফাসসিরদের যার তাফসীর ছাড়া, যার ব্যাখ্যা ছাড়া কোনো তাফসীরই সম্ভব না। গোটা পৃথিবীর সকল মুফাসসিরগণ স্বীকার করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া তাফসীর শাস্ত্রটা যেন একেবারেই অচলের মতো। আল্লাহ এত জ্ঞান, এত বুদ্ধি, এত মেধা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেধা, এই বুদ্ধি পিছনে আমার রাসূলুল্লাহর বিরাট একটা দোয়া, যে দোয়াটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে থাকতেন। তিনি এত বয়সে অল্প ছিলেন, আমার নবী যখন ওফাত বরণ করে, আমার রাসূল যেদিন ইন্তেকাল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স তখন মাত্র 13 বৎসর। আমার নবী যখন দুনিয়াতে ছিলেন হয়তো তার বয়স 7 বছর 8 বছর। এই সময় তার পিতা রাতের বেলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহকে ডেকে বলেন, রে আব্দুল্লাহ, তুমি কেন এখনো বাড়িতে আছো? তুমি কি যেতে পারো না? বিশ্ব নবীর কি একটু খিদমত করতে পারো না? যাও, চলে যাও, তুমি নবী পাকের খিদমত করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের অন্ধকারে তিনি বেরিয়ে যেতে আর বিশ্ব নবীর খিদমত করতে। নবী যখন ওযুর পানির জন্য, ওযু করার জন্য পানি চাইতেন,
সবার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস পানির পাত্রটা বাড়িয়ে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এটা শীতের রাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে নবী বললেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আয়েশা, এই শীতের রাতে কে এত রাতে আমার জন্য এখানে পানি রেখে গেছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না আপনার এক বাচ্চা উম্মত, আপনার এক কচি সাহাবী, আপনার এক দিওয়ানা পাগল, আপনার এক আশিক মহাব্বতী মানুষ, ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার জন্য প্রতি রাতেই সে পানি রেখে যায়। রাতের বেলা আব্দুল্লাহকে ডাকলে আর আমার নবীর বুকের সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকটাকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহুম্মা ফিকহুদ্দিন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দান করুন। এই বলার সাথে সাথে আমার নবীর সিনার সঙ্গে ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনাটা লেগে গেছে, আর ওই সিনাটাতে আমার আল্লাহ তার কালামুল্লাহ শরীফের জ্ঞানটাকে ভরপুর করে দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলছিলাম, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে প্রশ্নের জবাব আমি কোরআনের আয়াত থেকে দেব। ইহুদিটা বলছে, উমর, মনে হচ্ছে যে তুমি পারবে না, এই কারণে ছোট্ট বাচ্চাকে দিয়ে তুমি সম্মান বাঁচাতে চাইছো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ইহুদি, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের খলিফাকে কাজে লাগাতে হবে না। আমি একজন তরুণ যুবক, আমি ছোট্ট বাচ্চা, আপনার এই কঠিন প্রশ্নের জবাবটা কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা দিয়ে দিচ্ছি। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারার 259 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিআতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى انظر إلى حمارك ولنجعلك آية للناس انظر إلى العظام كيف ننشجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ভাই ইহুদি, সূরা বাকারা 259 নম্বর আয়াতে এই ঘটনাকে আল্লাহ তাআলা বলেছেন। এই দুই ভাইয়ের এক ভাইয়ের নাম হলো হযরত উযাইর আর এক ভাইয়ের নাম হলো হযরত উসাইদ। এই উযাইর আলাইহিস সালাম তিনি নবী ছিলেন কি নবী ছিলেন না, এটার ইখতিলাফ রয়েছে। তবে জমহুর উলামায়ে কিরামগণের মতে অনেকেই বলেছেন হযরত উযাইর আলাইহিস সালাম হযরত ইহইয়া আলাইহিস সালামের সমকালীন একজন নবী ছিলেন। তাফসীরে জালালাইনে এমন কথাটি লেখা রয়েছে। তাফসীরে ইবনে কাসিরটা দেখছিলাম, হযরত উযাইর আলাইহিস সালাম তিনি আর তার ভাই একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিআতুন আলা উরুশিহা, হযরত উযাইর আলাইহিস সালাম একটা সময় তিনি বাড়িয়ে পড়লেন, ভ্রমণ করলেন। সকালবেলা তিনি এক স্থানে পৌঁছালেন, পৌঁছে দেখছেন
একটা ঘর রয়েছে, বাড়ি রয়েছে, একেবারে যেন এলোমেলো অবস্থায়। আর হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন ওই ঘরের একপাশে কিছু হাড় হাড্ডি মাটির সঙ্গে যেন মিশে রয়েছে। জমিনটাকে দেখে হযরত উযাইর আলাইহিস সালামের মনটা কেঁপে উঠল। চতুর্দিকে কঙ্কালের ঘাট, সেটাও যেন মাটির সঙ্গে মিশিয়ে রয়েছে। আর হযরত উযাইর আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি উযাইর আলাইহিস সালাম, আমার বিশ্বাসের কোনো অভাব নাই, আমার বিশ্বাসের ত্রুটি নাই, তবে আমার একটা কথা জানতে চাই, আলা উরুশিহা ক্বালা না ইউহি হাযা। হে রব্বুল আলামিন আল্লাহ, এই চতুর্দিকে মুর্দার হাড় হাড্ডি পড়ে রয়েছে। রব্বুল আলামিন আল্লাহ, কোথায় তার মাথার মগজের হাড়, কোথায় তার পায়ের হাড্ডি, কোথায় তার সিনার হাড্ডি, মাটিটা এলোমেলো করে দিয়েছে। বাতাস এক জায়গায় এর হাড় অপর জায়গায় নিয়ে চলে গেছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে আবার এই হাড় হাড্ডি থেকে মানুষগুলো বানাবেন। আল্লাহ, আল্লাহ কিভাবে বানাবেন এটা আমার একটু দেখতে মন চাই। আল্লাহ, আমি অবিশ্বাস করছি না, কিন্তু এই যে দৃশ্য দেখছি, এখানে ভাঙ্গা চূড়ার, এখানে শত শত মানুষের হাড় হাড্ডি পড়ে রয়েছে, সব ধুলোর সঙ্গে প্রায় মিশেও গিয়েছে। আপনি কিভাবে এই হাড় হাড্ডিগুলো আবার একত্রিত করবেন? ভাই আমার বাবাজিরা, সঙ্গে সঙ্গে তাফসীরে কাবীরের মধ্যে এসেছে আজরাইল আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা পাঠালেন। উযাইর আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার ভাই আজরাইল? আজরাইল সালাম বলছেন, এই তুমি দোয়া করলে যে কিভাবে মৃত্যু হবে, জীবিত হবে, আল্লাহ পাঠিয়েছে। উযাইর সালাম বলছে, আমি তো মৃত্যুর জন্য দোয়া করিনি। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আল্লাহ পাকের দোস্ত, আমার আল্লাহ তাআলা অর্ডার এসেছে, আপনার কাছে এসেছি। তবে একই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছেন না, হযরত উযাইর আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তাআলা একটুখানি যেন ঘুমের মধ্যে দিলেন। কোন কোন তাফসীরের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন হযরত উযাইর আলাইহিস সালামের জানটা কবজ করা হয়েছিল। আবার কোন ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ ঘুমের মধ্যে রেখেছিলেন। জমহুর উলামায়ে কিরামগণ বলেছে হযরত আজরাইল আলাইহিস সালাম উযাইর আলাইহিস সালামের জানটা যখন কবজ করে নিলেন, জানটা কবজ করে নেওয়ার পরে হযরত উযাইর আলাইহিস সালাতু সালাম আর কিছু জানে না, উযাইর আলাইহিস সালাম আর কিছু মনে নাই। উযাইর আলাইহিস সালাতু সালামের এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম এসে আবারও নবী উযাইর আলাইহিস সালামের রূহটাকে হযরত উযাইর আলাইহিস সালামের কিতাবের মধ্যে এসেছে, তিনি আবার যখন রূহটাকে ঢোকালেন, প্রথমে চোখের দিকে ঢোকালেন, চোখটাকে জীবিত করতে লাগলেন। কারণ উযাইর আলাইহিস সালামের চোখটা দিয়ে তিনি নিজের চোখে যেন দৃশ্যগুলো দেখেন, চোখটা আস্তে আস্তে যেন সতেজ হলো। উযাইর আলাইহিস সালাম তিনি যেন দেখতে পাচ্ছেন উযাইর আলাইহিস সালামের পাটা জীবিত হচ্ছে, হাতটা জীবিত হচ্ছে, উযাইর আলাইহিস সালামের কানটা জীবিত হচ্ছে, উযাইর আলাইহিস সালামের গোটা শরীরটা জীবিত হয়ে উঠছে। নবী উযাইর আলাইহিস সালাম এক পর্যায়ে তিনি যখন শরীর গঠন হয়ে তাকে যখন আল্লাহ তাআলা পুনরায় জীবিত করলেন, এরপরে আমার আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, ক্বালা না ইউহি হাযিহি ইল্লা বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিস্তা। হে উযাইর, তুমি কতক্ষণ ঘুমিয়েছো? হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান, আমি একদিন ঘুমিয়েছি। কারণ উযাইর আলাইহিস সালাম যখন ওখানে গিয়েছিলেন তখন সকাল ছিল, আর তিনি জীবিত হয়ে দেখছেন এখন
বেশ সূর্য ডুবন্ত অবস্থা। তিনি ভাবলেন যে একদিন হয়তো হবে। আবার বললেন না আল্লাহ আও বাদা ইয়াউমিন, হয়তো একদিনের একটু বেশি। আমার আল্লাহ বললেন না, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, বরঞ্চ উযাইর তুমি একদিনের একটু বেশি, এক মাস এক সপ্তাহ নয়, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম উযাইর তুমি ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, তুমি 100 বছর এখানে ঘুমিয়েছিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন উযাইর তোমার মনে হচ্ছে একদিন অথবা একদিনের একটু বেশি, কিন্তু আমি আল্লাহ বলছি তুমি 100 বছর এখানে ঘুমিয়েছিলে। উযাইর আলাইহিস সালাম চিন্তিত হলেন। মহান আল্লাহ পাক তার নিদর্শন দেখানোর জন্য এরপরে আল্লাহ বললেন উনজুর ইলা তাআমিক, হে উযাইর তোমার কি মনে রয়েছে তুমি খাদ্য নিয়ে এসেছিলে। তাফসীর ইবনে কাসিরে লেখা রয়েছে উযাইর আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গিয়েছিলেন ওই সময় একটু আঙ্গুরের রস আর গরম কিছু রুটি সঙ্গে নিয়েছিলেন। উযাইর আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ, আমি আমার খাদ্য নিয়ে এসেছিলাম, এটা মনে রয়েছে। আমার আল্লাহ বলেন উনজুর ইলা তাআমিক ওয়া শারাবিক, তোমার খাদ্য দেখো আর তোমার সঙ্গে নিয়ে আসা পানিটাও দেখো। লাম ইয়াতাসান্না, তুমি দেখে নাও। উযাইর আলাইহিস সালাম দেখলেন তিনি ঘুমানোর আগে যেমন গরম দেখেছিলেন এখনো একই অবস্থায় খাদ্যটা গরম রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো তিনি চিন্তিত হলেন, আল্লাহ আমি যদি 100 বছর ধরে ঘুমিয়ে থাকবো তবে আমার খাদ্য কেন এখনো গরম। আমার আল্লাহ বলেন এটাই তো আমি আল্লাহ তাআলা কিভাবে মানুষের আমার কুদরতটা বোঝাতে পারি, বোঝানোর জন্য আমি আল্লাহ বলছি ফান উনজুর হিমারিক। উযাইর আলাইহিস সালাম তোমার কি মনে রয়েছে তুমি যে গাধার পিঠে করে এসেছিলে, উনজুর হিমারিক, গাধার কথা কি তুমি মনে আছে? যাও গাধাকে দেখো, গাধাটাকে দেখো, গাধা কোথায় রয়েছে। এরপরে উনজুর হিমারি কলিনা জালাকা আয়াতাল লিন্নাস। উযাইর আলাইহিস সালাম গাধাটার কাছে গিয়ে দেখলেন আহারে গাধাটা মারা গিয়েছে, গাধাটার গায়ে কোনো চামড়া নাই, গোশতগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে আর হাড় হাড্ডিগুলো যেন মাটির উপরে একেবারে মিশে যাওয়ার মতো হয়েছে। অর্থাৎ হাড় হাড্ডিগুলো ওই মাটির সঙ্গে যেন মিশে গিয়েছে প্রায়। আল্লাহ পাক বললেন উযাইর এটাই আমি বোঝাতে চাইছি, তুমি 100 বছর ধরে তুমি এখানে ঘুমিয়েছিলে। এরপরে উনজুর ইলা হিমারিক, তুমি তোমার গাধার দিকে দেখো আমি কিভাবে তোমার গাধাটাকে জীবিত করি। মহান রব্বুল আলামিন আল্লাহ এরপরে ফেরেশতা দ্বারা ওই গাধার মাথার হাড্ডিগুলো, পায়ের হাড্ডিগুলো, দেহের হাড় হাড্ডিগুলো একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আস্তে 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 সাজাতে সাজাতে একটা গাধার কঙ্কাল রূপ দিলেন। এরপর রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই গাধার ভিতরে গোশত প্রদান করলেন। এরপর ফেরেশতা দ্বারা একটার পর একটা নার্ভ, একটার পর একটা শিরাপ, একটার পর একটা শিরাপ, একটার পর একটা নাড়ি, একটার পর একটা লোমগুলো সাজাতে 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 একটা সময় গোস্তওয়ালা গাদা হয়ে গেল, উপরে চামড়া তৈরি করে দেওয়া হলো। এরপর মহান রব্বুল আলামিনের কুদরতে উযাইর আলাইহিস সালাম ডাকার সাথে সাথে গাদাটা উঠে দাঁড়ালো। হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, ও রব قال أعلم أن الله على كل شيء قدير, আমি জানি আল্লাহ আপনি বড় ক্ষমতাশীল, আপনি হলেন অধিক ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম
100 বছর ঘুমের ঘোরে কেটে গেছে এবং একই সময়ে গাধাটা মরে মাটির সঙ্গে মিশে গেছে। আবার আমার আল্লাহ কুদরতি ক্ষমতা দেখানোর জন্য উজাইর আলাইহিস সালামের খাদ্যটা তখনও গরম টাটকা রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা, আমি আপনাদের কাছে বলতে চাইবো, মহান রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দায়। নবী নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা আপনারা শুনেছেন। এই প্লাবনের আগে নবী নূহ আলাইহিস সালামকে একজন বুড়ি মা বলেছিলেন, ওগো নবী নূহ, শুনেছি আল্লাহর গজব আসবে, আল্লাহ পাক আযাব দিয়ে শেষ করে দেবে। ওগো নবী নূহ, আমি আপনার কাছে আরজু রাখি নবী নূহ রে, যেদিন আল্লাহ পাকের গজব আযাব আসবে, যেদিন আপনি কিস্তিতে রাখবেন, আমি বুড়িকে যেন বাদ দিয়েন না। সে মুসলমান হয়েছিল। ভাই আমার বাবাজিরা, ইতিহাস অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত আপনাদের কাছে বোঝাতে চাইছি। নবী নূহ আলাইহিস সালাম ব্যস্ততার মধ্যে ভুলে গেলেন, অতঃপর আল্লাহ কুদরত দেখানোর জন্য ভুলিয়ে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরতে এর কত ক্ষমতা। নবী নূহ আলাইহিস সালাম যখন এমনি করে তিনি এরপরে কিস্তিটা প্রায় 40 দিন দুনিয়া ভর পানিতে ঘুরেছে। দুনিয়ায় একটা মানুষ তো দূরের কথা, যারা কিস্তির নিচেই ছিল, কিস্তির বাইরে যারা ছিল, একটাও কেউ বাঁচে নাই। নবী নূহ আলাইহিস সালাম 40 দিন থই থই করা বিরাট পানি যখন কমে গেল, ওই সময় যেদিন নামলেন নবী নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল, হায়রে আমার একজন মহিলা উম্মত বলেছিলেন, নবী নূহ প্লাবনের আগে তোমার সঙ্গে নিও, আর ওই বুড়ির কথাটা আমি ভুলে গেলাম। দেখি ওই বুড়ি মা জনমের মতো হয়তো বিদায় নিয়েছে। মনটা খারাপ করে নবী নূহ আলাইহিস সালাম তার পাগল উম্মত নিয়ে বুড়ি মহিলার বাড়িতে যখন চলে গিয়েছে, ওই বুড়ি মহিলাটা নবী নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, ওগো নবী নূহ, বলো না দেখি কবে আল্লাহর আযাব আসবে, কবে আল্লাহর গজব আসবে, আর তোমার কিস্তিতে আমাকে কবে উঠতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে প্লাবনে সব কিছু নিঃশেষ হয়ে গিয়েছে, সেই প্লাবন একই ক্ষমতার মধ্যেও মহান রব্বুল আলামিন সেই বুড়িটাকে অটুট রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দান তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। ভাই আমার বাবাজিরা, হুজুর এসে গেছেন, আর আলোচনা নয়, শুধু যেটা বলছিলাম, 4টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ছিল যে দুই ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের মধ্যে 100 বছরের ব্যবধান। এই উজাইর আলাইহিস সালাম যে মৃত্যুর মধ্যে 100 বছর কাটিয়ে গেছেন বা ঘুমের মধ্যে, আর তিনি যখন বাড়ি ফিরেছেন, তার একটা যমজ ভাই ছিল। উজাইর আলাইহিস সালাম যেদিন মারা যায়, একই সঙ্গে তার ভাইটাও ইন্তেকাল করেছেন। অর্থাৎ কোরআনের এই আয়াত দ্বারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়েছেন। তবে আমি দুঃখিত, বাকি 3টি প্রশ্নটা আধরাই রয়ে গেল। ইনশাআল্লাহ তাআলা অন্য সময় জবাব দেব। এখন আপনাদের সম্মুখে আমাদের খুব মনের মানুষ, তরুণ বক্তা, ওলামা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, ফুরফুরা শরীফের আওলাদে হুসাইন বুখারী, বিজয়ী বীর, তার বংশের লাহাতে জিগার হযরত সৈয়দ মাওলানা মিজানুর রহমান বুখারী সাহেব হযরত তশরিফ নিয়ে এসেছেন। তিনি নসিহত মূল্যবান বক্তব্য পেশ করবেন।